বিশাল সাইজের একটা বাঘাইয়ের মাছ পালের চর মাছের আড়তে বিক্রি। কত বিক্রি হলো মাছটা? বিক্রি হলো কত ভাই? মাত্র 100 টাকা লাভে দিয়ে দিবেন। আর যদি কেউ সরাসরি মাছ কিনতে চায় আপনাদের দিয়ে কোনো সমস্যা না, দেওয়া যাবো। 10,000 টাকার মাছ কিনলেও কি 100 টাকা? পালের চর মাছের আড়তে লক্ষ লক্ষ টাকার তাজা মাছগুলো 100 টাকা 50 টাকা লাভে বিক্রি হয়ে যাচ্ছে দর্শক। এক একটা সাইজ কিন্তু 1 কেজি 400 গ্রাম, 1 কেজি 500 গ্রাম সাইজের, 300 গ্রাম। কথা নিচে যাবো ভাই সর্বোচ্চ 1 কেজি 500 গ্রাম। দেখুন দর্শক, লক্ষ লক্ষ টাকার পদ্মার মাছ সিরিয়াল দিয়ে রাখছে। পালের চর বিখ্যাত পদ্মার মাছের আড়তে সবাইকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব বিখ্যাত পদ্মার মাছের আড়ত পালের চরে এখন কী কী মাছ পাওয়া যাচ্ছে। পদ্মা সেতু থেকে মাত্র আধা ঘন্টার পথ, প্রতিদিন পৌনে 1টা থেকে 3টা পর্যন্ত এখানে পদ্মার মাছ পাওয়া যায়। যদিও নিলাম চলে 1-1.5 ঘন্টা, তারপরে সেই মাছগুলো ব্যাপারীদের কাছ থেকে আপনারা কিনে নিতে পারবেন। এখানে পদ্মার ইলিশ মাছ ছাড়াও রুই মাছ, কাতল মাছ, বাঘের মাছ, পাঙ্গাস মাছ, চিংড়ি মাছ, বাইলা মাছ, পিয়ালি মাছ, বিভিন্ন রকম তাজা তাজা মাছে প্রচুর প্রচুর জমজমাট হয়ে ওঠে। দিন যত যাচ্ছে পালের চর মাছের আড়ত ততই জনপ্রিয় হয়ে উঠছে। এজন্য কিছু কিছু অসাধু ব্যবসায়ী পদ্মার মাছের বদলে অন্যান্য মাছগুলো বিক্রি করে থাকে। তাই আপনারা এখানে আসলে একটু বেশি সচেতন থাকবেন ইলিশ মাছ কেনার ক্ষেত্রে। এখানে পদ্মার ইলিশ ছাড়াও কিন্তু সমুদ্রের ইলিশ মাছ বিক্রি হয়ে থাকে ব্যাপারীদের কাছে। তাই ইলিশ মাছ যখনই কিনবেন হাত দিয়ে ধরে কানসা দেখে ইলিশ মাছ কিনবেন। তো চলেন দর্শক, দেখার চেষ্টা করি পালের চর মাছের আড়তে এখন নিলামে এবং ব্যাপারীরা কিভাবে 100 টাকা 50 টাকা লাভে পদ্মার মাছগুলো বিক্রি করছে। সবার প্রথমে এই আড়ত ঘুরে ঘুরে দেখব, তারপর নিলাম দেখাবো, তারপর ব্যাপারীরা কিভাবে সেই মাছগুলো বিক্রি করতে চায় সেই মাছগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি মিস করবেন না। এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত যারা পদ্মার তাজা মাছ দেখতে চান, দাম জানতে চান, আমাদের ডিএনআইস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। এখানে একটা নামের জন্য খুবই প্রসিদ্ধ, 100 টাকায় পদ্মার মাছ পাওয়া যায়। এজন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর প্রচুর ক্রেতা পরিবারে মাছ কেনার জন্য এই পালের চর মাছের আড়তে ভিড় করে। এখন ঘড়িতে সময় 12টা 20, আরও আধা ঘন্টা পর পদ্মার মাছ বিক্রি শুরু হবে। আশা করি এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পদ্মার তাজা তাজা মাছগুলো বিভিন্ন জায়গা থেকে এনে সিরিয়াল দিয়ে রাখতেছে, যাতে একটু পর নিলাম শুরু হওয়ার সাথে সাথে মাছগুলো বিক্রি করা যায় কম সময়ের মধ্যে। আসলে এখানে মাছ একটু বেশি অন্য অন্য জায়গার তুলনায়, তাই মাছগুলো আগেই সিরিয়াল করে রাখে। যেহেতু এখানে প্রতিদিন 1টা বাজার 10 মিনিট আগেই নিলাম শুরু হয় সবগুলো ঘাটে। এখানে 4-5টা ঘাট। সবার প্রথমে আমি একটু মাছগুলো ঘুরে ঘুরে দেখাবো, তারপর সেই মাছগুলো নিলামে কিভাবে বিক্রি হয়, ব্যাপারীরা কিভাবে বিক্রি করতে চায় সেটাও দেখাবো। মাছগুলো একটু দেখাই, খুবই সুন্দর সুন্দর ফ্রেশ মাছ। দেখুন বাইলা মাছ, ছোট ছোট বাইলা মাছ। যেহেতু মাছগুলো দুপুরে বিক্রি হয় তাই মাছগুলো দেখতে একটু অন্যরকম লাগে, তবে ভালো মাছ, একদম টাটকা মাছ। এর পাশাপাশি দেখুন বড় বড় সাইজের বাইম মাছ, পদ্মা নদীর ফ্রেশ বাইম মাছ একটু পর নিলামে ওঠানো হবে। এই দেখুন ডিমা চিংড়ি মাছ এবং চিংড়ি মাছ। বর্ষার সময় যেই চিংড়ি মাছগুলো আসলে দেখা যায় প্রতিটা পদ্মার মাছের আড়তে, অন্য অন্য সময় কিন্তু এতটা ডিমা চিংড়ি মাছ দেখা যায় না। এই দেখুন অনেকগুলো ঝাঁকা চিংড়ি মাছ। এই পাশে কিন্তু আরও অনেক অনেক মাছ আসবে একটু পরে। আর 10-20 মিনিটের মধ্যেই আরও জমজমাট হয়ে উঠবে পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা মাছে পালের চর মাছের আড়ত। চলেন অন্য অন্য পাশে ঘুরে ঘুরে দেখি আর কোথায় কি মাছ আসছে। এই পাশটাতে নিলাম শুরু হলেও এখান দিয়ে কিন্তু ব্যাপারীরা মাছগুলো কিনে কিনে 100 টাকা লাভে বিক্রি করে থাকেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর শেষ পর্যায়ে আমি কিছু কথা বলবো, সেই কথাগুলো অবশ্যই আপনাদের জানা প্রয়োজন। যারা পালের চর মাছের আড়তে পদ্মার মাছ কিনতে আসবেন, আজকে প্রচণ্ড রোদ, রোদের মধ্যে কিছুটা অন্ধকার অন্ধকার লাগে। এই পাশে কিন্তু বিশাল বড় বড় মাছগুলো সিরিয়াল দিয়ে রাখছে। দেখুন দর্শক, বেশ বড় বড় পাঙ্গাস মাছ, আয়ের মাছ, বাঘের মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ। অন্য অন্য ঘাটে যেমন ক্রেতা এবং ব্যাপারী সবাই মাছ কিনতে পারে, পালের চর মাছের আড়তে নিলাম থেকে শুধুমাত্র ব্যাপারীরা মাছ কিনতে পারে। এই দেখুন বড় 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 সাইজের রিটা মাছ। এই দেখুন দর্শক, এক একটা রাজা ইলিশ মাছ নিয়ে আসছে পালের চর মাছের আড়তে। এক একটা সাইজ কিন্তু 1 কেজি 400 গ্রাম, 1 কেজি 500 গ্রাম সাইজের, 300 গ্রাম। কথা নিচে যাবো ভাই সর্বোচ্চ 1 কেজি 500 গ্রাম।
বেশ বড় বড় ইলিশ মাছ। এই মাছগুলো নিলামে ওঠানো হবে, একদম ফ্রেশ মাছ। দেখুন আরও মাছ নিয়ে আসছে, এক সাইজের মাছ। পালের চর মাছের আড়ত আসলে নিলাম শুরু হওয়ার 1-1.5 ঘন্টা আগে থেকে কিন্তু উৎসব শুরু হয়েছে। একটা ক্রেতা বিক্রেতা আড়তদারের মধ্যে বিভিন্ন জায়গা থেকে যারা আসে তারা কিন্তু ঘুরে ঘুরে দেখে এবং ছবি তোলে পালের চর মাছের আড়তের। কয়েক বছর আগেও কিন্তু এই পালের চর মাছের আড়ত এতটা জমজমাট ছিল না, লাস্ট 1-1.5 বছরে যতটা জমজমাট হয়ে উঠেছে। চলেন। অন্য অন্য পাশে একটু ঘুরে দেখাই আর কোথায় কি মাছ আসছে। এই দেখুন এই পাশটাতে বড় বড় সাইজের রিটা মাছ, ইলিশ মাছ, আয়ের মাছ, বিভিন্ন রকম তাজা তাজা মাছগুলো সিরিয়াল দিয়ে রাখছে, বিক্রি হবে। প্রচুর প্রচুর মাছ। একটু দেখাই মাছগুলো ঘুরে ঘুরে। আসলে সব সময় সব কিছু একদম একজ্যাক্ট বলা যায় না, তবে মাছগুলো কিন্তু বেশ সুন্দর। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। দেখুন বড় বড় সাইজের আয়ের মাছ, রিটা মাছ সিরিয়াল দিয়ে রাখছে। শুধু মাছগুলো নয়, এখানে কিন্তু মানুষগুলো আসলে উৎসব মুখরভাবে মাছগুলো দেখছে কোন মাছটা কিনবে। অনেকে এখানে আগে থেকেই মাছ আসলে ঠিক করে রাখে যে কোন মাছটা তার পছন্দ। তারপর ব্যাপারী যখন মাছগুলো কিনে তখন কিন্তু তারা আবার ব্যাপারীদের কাছ থেকে 100-200 টাকা লাভ দিয়ে মাছগুলো কেনার চেষ্টা করে কাস্টমার। দেখুন দর্শক, প্রচুর প্রচুর মাছ। তবে মাছের কালারগুলো বরফ দিয়ে রাখলে যেমন হয় তেমন কালার দেখা যাচ্ছে। তাজা মাছ যেমন ধরে আনার সাথে সাথে যেই কালার থাকে কিছুটা ভিন্ন কালার, বরফ দিয়ে রাখলে আসলে মাছের কালার একটু ডিফারেন্স হয়, স্বাভাবিক। 12:30 থেকে মোটামুটি 12:50-এর মধ্যে কিন্তু নিলাম শুরু হয়ে যাবে। প্রচুর প্রচুর ক্রেতা আসছে বিভিন্ন জায়গা থেকে পালের চর মাছের আড়তে শরীয়তপুর। এখানে কয়েকটা জায়গায় মাছ বিক্রি হয় নিলামে, আর বাদবাকি আপনারা নিলাম থেকে মাছ কিনতে, ব্যাপারীদের কাছ থেকে মাছগুলো কিনতে পারবেন। চলেন অন্য একটা ঘাটে গিয়ে দেখি। এটা হলো আর একটা জায়গা। এই দেখুন এখানে প্রচুর প্রচুর মাছ। আসলে প্রতিটা বাটির মধ্যেই মাছ। এই যে আপনারা এক একটা বাটি দেখতে পাচ্ছেন, প্রতিটা বাটির মধ্যে কিন্তু মাছ। মনে হচ্ছে সিঁড়ি দিয়ে রাখছে, নিলামে বিক্রি হবে। এখানে আসলে আপনারা আসলে ইলিশ মাছ কেনার সময় একটু সতর্ক থাকবেন। বাদ বাকি মাছগুলো কিন্তু 100% নিঃসন্দেহে আপনারা কিনতে পারেন। তবে যদি সম্ভব হয় মাছগুলো হাত দিয়ে ধরে একটু নাড়াচাড়া করে দেখবেন যে মাছের কোয়ালিটি কেমন। কারণ আপনারা যদি হাত দিয়ে মাছ না ধরেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, আসলে যেহেতু দুপুরে মাছ বিক্রি হয়। এই পাশটাতে দেখাই, দেখুন তাজা তাজা ফ্রেশ মাছ। প্রতিটা বাটিতেই কিন্তু তাজা তাজা বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ, কোথাও বা চিংড়ি মাছ, কোথাও বা বাইলা মাছ, কোথাও বা ভেদা মাছ, কোথাও বা রয়না মাছ, কোথাও বা কাজলি মাছ। এক এক জায়গায় এক এক ধরনের মাছ দেখা যাচ্ছে। এই দেখুন বড় বড় সাইজের বাইলা মাছ। তবে এই মাছগুলো যেহেতু বরফ দিয়ে রাখছিল, মাছের কোয়ালিটি একটু অন্যরকম দেখাচ্ছে, তাই কেনার সময় একটু অবশ্যই ভেবে চিন্তে নেবেন যেই মাছ কিনছেন। মাছ এখানে এসে দূর থেকে কিনতে পারলেই আপনারা মর্দ হয়ে যাবেন না, বা কিনতে পারলেই মনে করেন জিতে গেছেন, বিষয়টা এমন মনে করবেন না। অবশ্যই হাত দিয়ে দেখে শুনে বুঝে মাছ ব্যাপারীদের কাছ থেকে দামাদামি করে কিনবেন, যেহেতু এখানে ব্যাপারীদের কাছ থেকে সব মাছ কিনতে হয় আপনাদের। আরও বিভিন্ন তাজা তাজা পাঁচমিশালি মাছগুলো পদ্মা থেকে ধরে নিয়ে আসতেছে। আর এটা কিন্তু পালের চর মাছের আড়ত পদ্মা সংলগ্ন। প্রতিটা পদ্মার মাছের আড়তই আসলে পদ্মা সংলগ্ন হয়ে থাকে, যেমন মৈনট ঘাট, মাওয়া ঘাট, নারিশা ঘাট, মেঘুলা ঘাট, কবুতরখোলা ঘাট, তারপরে বিভিন্ন ঘাটগুলো, পদ্মার মাছের ঘাটগুলো কিন্তু পদ্মার পাশেই বসে, যাতে সহজেই জেলেরা মাছগুলো ধরে নিয়ে আসতে পারে আড়তে। এই যে এই পাশটাতেই কিন্তু একটু পর ব্যাপারীরা মাছগুলো কিনে সিরিয়াল দিয়ে রাখবে। আপনারা চাইলে 100-200 টাকা লাভে কিনতে পারবেন। প্রচুর প্রচুর জমজমাট হয়ে উঠবে হয়তো বা আর 20 মিনিট পরে। আপনারা দেখতে থাকুন, আর কোথায় কি মাছ আসে সব কিছুই আপনাদের দেখাবো। এই দেখুন দর্শক, প্রচুর 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 তাজা মাছ, একদম তাজা তাজা ফ্রেশ ফ্রেশ পদ্মা নদীর লোভনীয় মাছ।
এত মাছ একসাথে আসলে নবাবগঞ্জ, দুহার, মুন্সিগঞ্জের অন্য কোথাও আপনারা দেখতে পাবেন না। শরীয়তপুরের পালের চর মাছের আড়তে আপনারা এই ধরনের এত তাজা তাজা মাছ একসাথে দেখতে পাবেন। চলেন অন্য অন্য পাশে আর কি মাছ আসছে প্রতিটা ঘাট ঘুরে দেখি। এখানে কিন্তু 3-4টা জায়গায় 4টা জায়গায় মাছ নিলাম চলে, আর ব্যাপারীরা বাদ বাকি মাছ কিনে তারা খুচরা বিক্রি করে থাকেন। এই দেখুন দর্শক, কি সুন্দর পদ্মা নদীর তাজা তাজা ফ্রেশ ফ্রেশ মাছ ধরে নিয়ে আসছে। একটু দেখাই কি মাছ আসছে। এগুলো কিন্তু একদম তাজা মাছ। তাজা মাছগুলো যখন আড়তে আসে, ক্রেতা বিক্রেতা আড়তদার সবার মধ্যে একটা উৎসব মুখর চিত্র দেখা যায়। কারণ অনেকেই হয়তো বা কিনতে আসে, আবার অনেকেই কিন্তু এইসব মাছ দেখে মনের আনন্দ পায়। পদ্মার মাছ সব জায়গায় তো আর দেখা যায় না। দেখার চেষ্টা করি কি মাছ আসছে। এগুলো মনে হচ্ছে পদ্মার কুলের মাছ। দেখা যাক। কুলের মাছ বলতে আসলে পদ্মার খাল বা পদ্মার যে চক, সেই চকের মধ্যে যেই মাছগুলো যায় সেগুলো একটু কালো কালো টাইপের হয়। আর বড় পদ্মায় যে মাছগুলো থাকে সেগুলো কিন্তু একটু সাদা সাদা টাইপের হয়। এই দেখুন দর্শক, কি সুন্দর পদ্মা নদীর ফ্রেশ ফ্রেশ মাছ, খুবই সুন্দর মাছ। এখানে বিশেষ করে চিংড়ি মাছ, পাইলা মাছ, এই ধরনের মাছগুলো একটু বেশি। ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, বড় মাছগুলো বেশ কয়েকটা আসছে। সব মাছই নিলামে বিক্রি হবে। চলেন আরো অন্য অন্য পাশে ঘুরে দেখি আর কোথায় কি মাছ আসছে। আড়তদাররা অপেক্ষায় কোন সময় 12:30 বাজবে তখনই নিলাম শুরু হয়ে যাবে। 12:30 অথবা 12:50-এর মধ্যেই কিন্তু নিলাম শুরু হয়ে যায় পালের চর মাছের আড়ত। প্রস্তুতি প্রায় চলছে। যারা পালের চর মাছের আড়তে পদ্মার মাছ কিনতে আসবেন অবশ্যই একটু যোগাযোগ করে আসবেন, যাতে আপনাদের ভালো একটা সাজেশন দিতে পারি। দেখুন প্রচুর প্রচুর রৌদ্রোজ্জ্বল, আজকে গরম অনেক বেশি। আমরা আজকে ঢাকা নবাবগঞ্জ থেকে এই পালের চর মাছের আড়তে আসছি আপনাদের দেখাতে যে এখানে কী কী মাছ পাওয়া যাচ্ছে। এর আগে আমরা 2বার এখানে আসছিলাম, তো তৃতীয়বারের মতো পালের চর মাছের আড়তে। আসলে জায়গাটা এত আসলে দূরে ঢাকা সিটি থেকে, তারপরেও কিন্তু প্রচুর মানুষ, মাছপ্রিয় মানুষেরা দুপুরে চলে আসে এখানে। মাছ বিক্রিটা যদি সকালে হতো তাহলে কিন্তু এত কাস্টমার দেখা যেত না। দুপুরে হওয়াতে ঢাকার মানুষ, প্রচুর মানুষ আসে এই পালের চর মাছের আড়তে পদ্মার মাছ কিনতে। ব্যাপারীরা কিন্তু তাদের ডালা সাজাচ্ছে মাছগুলো কেনার পরে যাতে সাথে সাথে বিক্রি করতে পারে। দেখুন একটু পরই আপনারা দেখবেন যে এই প্রতিটা ডালাই হাজার হাজার টাকার পদ্মার মাছ। একজন ব্যাপারী বলতেছে মাছ উঠুক তারপরে ওঠান। আপনাদের একটু পদ্মার পাশটা দেখাই। পদ্মার পাশ থেকে কিন্তু মাছগুলো ধরে নিয়ে আসতেছে। এই হলো পদ্মা। আপনারা এখনই দেখতে পাবেন এই যে পদ্মার যে চিত্র। এই দেখুন দর্শক, এই হলো পদ্মা। এই পদ্মার পাশেই কিন্তু পালের চর মাছের আড়ত, বিখ্যাত মাছের আড়ত। কয়েক বছরের মধ্যে সবচেয়ে বিখ্যাত মাছের আড়ত পালের চর। জবে থেকে জমজমাট হয়েছে ততদিন থেকে কিন্তু আসলে মাওয়া ঘাটের জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে। একটা সময় ঢাকার মানুষ পদ্মার মাছের আড়ত বলতে মাওয়া আড়তটাই চিনত। এখন কিন্তু প্রচুর মানুষ এই পালের চর মাছের আড়তে পদ্মার মাছ কিনতে আসে। আমাদের সাথে অনেকে কথা বলে যারা মৈনট ঘাটে পদ্মার মাছ কিনতে যায়, তারাও কিন্তু বলে যে পালের চর যদি মাছ কিনতে যাই কেমন মাছ পাবো, মাছের দাম কেমন, কিভাবে যেতে হয়। আমরা বেশিরভাগ সময় আপনাদের মৈনট ঘাটটাই দেখাই পদ্মার মাছগুলো। মৈনট ঘাটের মাছগুলো একটু অন্যরকম, তাজা মাছ। এখানে বরফ দেওয়া মাছ বেশি, কারণ যেহেতু দুপুরে আড়ত বসে।
দুপুরে তো আসলে সকালে মাছ ধরলে তো মাছগুলো বরফ দিতেই হবে, কারণ 3-4 ঘন্টার ব্যাপার। তাজা 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 আলবারাকা মৎস্য ভান্ডারের মাছ আসবেন আর নিয়ে যান। এই মাছের আড়তে আপনারা আসলে ককশিট বরফ মাছ কেটে নিতে পারবেন, সব কিছুই কিন্তু সুবিধা পাবেন। চাইলে আপনারা ঢাকাতে মাছগুলো 1 লাখ 2 লাখ 5 লাখ, আপনারা চাইলে 10 লাখ টাকার পর্যন্ত মাছ কিনে নিতে পারবেন ব্যাপারীদের কাছ থেকে। তবে 100 টাকার যে অফার, সেটা অবশ্যই আপনারা দেখবেন যে নিলামে মাছটা কত টাকা বিক্রি হলো, সেটা যদি আপনারা দেখতে পারেন সবচেয়ে ভালো রেটটা পাবেন আশা করি। আর যদি না দেখেন হয়তো রেটটা নাও পেতে পারেন ওরকম। দেখুন দর্শক, লক্ষ লক্ষ টাকার পদ্মার মাছ সিরিয়াল দিয়ে রাখছে। আয়ের মাছ, ইলিশ মাছ, রিটা মাছ, চিংড়ি মাছ, ঘাওড়া মাছ, শিলং মাছ, বাচা মাছ। এখানে অল্প অল্প করে 1 কেজি 2 কেজি 3 কেজি মাছগুলো বাটিতে আলাদা আলাদা করে তারপর কিন্তু সিরিয়াল করে বিক্রি করে থাকেন। এই দেখুন দর্শক, একদম ফ্রেশ মাছ। এই মাছগুলো মাত্র ধরে আনছে, কিছু কিছু মাছ একদম তাজা। যারা আসলে পদ্মার বিভিন্ন রকম মাছ খুঁজছেন, আপনারা অবশ্যই পালের চর আসতে পারেন, কারণ এখানে আসলে আপনারা যেমন বড় মাছ পাবেন তেমনই কিন্তু ছোট মাছগুলো পাবেন। কিছু কিছু ঘাটে গেলে আপনারা একদম টাটকা মাছ, এই যে একটা ভাই বলতেছে, ভাই এখানে প্রতিদিন কয়টা থেকে আরো শুরু হয়? ভাই এখানে প্রতিদিন হলো 12:30 থেকে 12:40-এ। 12:40। আচ্ছা আচ্ছা। এখানে যে ভাই 100 টাকা মাছে যে আপনারা বিক্রি করেন, যারা ব্যাপারী বিক্রি করে, এটা কি মানে সবার জন্য? সবার জন্য। আচ্ছা, এই নিলাম থেকে কাস্টমার মাছ কিনতে পারে না? হ্যাঁ, নিলাম থেকে কিনতে পারে, যেমন পাইকার ছাড়া করে মাছ দেন, দাম আপনারই। যে ভাই এই মাছটা আমার 1200 টাকা খাটে, আমার 1200-এর মধ্যে লিয়ে দাও, 1300 হলে আমি নিব না। আচ্ছা আচ্ছা, আপনারা একটু হেল্প করেন। 50 টাকা দিবেন। ও আচ্ছা আচ্ছা। দর্শক, চাইলে আপনারা এখানকার একজন ব্যাপারীর হেল্প নিতে পারেন, যে ভাই আমাকে মাছগুলো কিনে দেন, আপনি পছন্দ করবেন, আপনারা এই পছন্দ করবেন, আপনাদের পছন্দ অনুযায়ী মাছগুলো ব্যাপারীর এখানকার কিছু ব্যাপারী কিনে দিবে। এখানে কিন্তু মাছ কাটারও ব্যবস্থা আছে, চাইলে আপনারা মাছগুলো কিনে কেটেও নিতে পারেন। এখনও নিলাম শুরু হয় নাই, আসলে সবার মধ্যে একটা উৎসব মুখর চিত্র দেখা যাচ্ছে। কখন মাছ বিক্রি শুরু হবে নিলামে, মাছ বিক্রি শুরুর পরপর দিয়েই কিন্তু ব্যাপারীদের কাছে আবার মাছগুলো আপনারা কিনতে পারবেন। চলেন, অন্য পাশে প্রচুর মাছ আসছে, ওই পাশে আরও মাছ আসার সাথে সাথে ক্রেতার ভিড় দেখুন, প্রচুর প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে। দেখুন দর্শক, কম হলো 100-200 বাটি মাছ এখানে নিয়ে আসছে। এক একটা রাজা ইলিশ মাছ দেখুন, 1 কেজি 300 গ্রাম 400 গ্রাম সাইজের ইলিশ মাছ, খুবই সুন্দর ইলিশ। এর পাশাপাশি বিভিন্ন জাতের পদ্মার মাছ নিয়ে আসছে। 40 বাজে, সবাই বলতেছে 38। আসলে এখানে একটা রুলস করা যে সবগুলো নিলাম একসাথে শুরু হবে, সবগুলো ঘাটে, মানে সবগুলো পজিশনে একসাথে নিলাম শুরু হবে। দর্শক, আপনাদের একটু নিলাম দেখাবো, তারপরে ব্যাপারীদের মাছগুলো দেখাবো। ব্যাপারীরা এই যে ডাকাডাকি করছে, পাইকার দেখতে থাকুন দর্শক, পদ্মার মাছগুলো কিভাবে বিক্রি হয়। লক্ষ্মী ব্যাপারী ডাকতাছে। দেখুন দর্শক, খুবই সুন্দর একটা চিত্র এখানে। দেখা যাক কিভাবে মাছগুলো বিক্রি হয়। পদ্মা নদীর তাজা তাজা ফ্রেশ মাছ। আমরা একটু বড় মাছগুলো দেখি। এই পাশে তো আসলে ছোট মাছগুলো একটু বেশি, ওই পাশে কিন্তু বড় বড় পাঙ্গাস মাছ আসছে, বাগাইর মাছ আসছে। এই যে এই পাশে দর্শক, এই যে নিলাম শুরু হয়ে গেল গা। 2000 টাকা দর্শক, 2000 টাকা বিক্রি হলো। এখানে কিন্তু 1 মিনিটে কয়েক ঝাঁকা মাছ বিক্রি হয়ে যায়। দেখুন, প্রথম শুরু হলো কাচলি মাছ দিয়ে, 2000 টাকা, আনুমানিক 2 কেজির মতো মাছ হবে। 2750। দেখুন কিভাবে মাছগুলো মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে।
ফ্রেশ মাছ। এখানকার কয়েকজন ব্যাপারী আসলে বলা যায় তারাই কিন্তু বেশি মাছ কিনে এখান থেকে। 1500 টাকা এক ঝাঁকা কাজলি মাছ। 2000 টাকা। দেখুন কি সুন্দর ফ্রেশ মাছ। 2300 টাকা একদম ফ্রেশ। দর্শক 2300 টাকা বিক্রি হয়ে গেল। আরো এক ঝাঁকা কাজলি মাছ বিক্রি হবে, পদ্মা নদীর লোভনীয় কাজলি মাছ। 1800 টাকা। 2000 টাকা। 2250, আনুমানিক 1 কেজির বেশি হবে। 2300 টাকা। আরো এক ঝাঁকা মাছ বিক্রি হয়ে গেল। দেখুন একের পর এক কাজলি মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে। 1500 টাকা উঠে গেল, আনুমানিক 1 কেজির বেশি হবে। 1800 টাকা। 2000 টাকা উঠে গেল। 2150। একটু পরে কিন্তু আরো এই যে ইলিশ মাছ বিক্রি হবে। এখন পদ্মা নদীর ইলিশ মাছ, দেখা যাক কত টাকা বিক্রি হয়। একটা সাইজ কিন্তু প্রায় 1 কেজি হবে, আর বাদ বাকিগুলো 1 কেজির নিচে। 2800 টাকা। 3100 টাকা উঠে গেল। 3200 টাকা। প্রচুর প্রচুর ক্রেতা দেখুন দর্শক। 3400, 3500 টাকা দর্শক বিক্রি হয়ে গেল। একদম তাজা তাজা ফ্রেশ মাছ। এটা আসলে বড়টা 1 কেজি একটু কম হতে পারে। বড় বড় মাছগুলো কিন্তু একটু পরে বিক্রি হবে, দেখতে থাকুন। 1600 টাকা। এগুলো একটু ছোট ছোট ইলিশ মাছ। 1800 টাকা। 2000 টাকা উঠে গেল। 2100 টাকা। মুহূর্তের মধ্যে এই মাছগুলো 2100 টাকা বিক্রি হয়ে গেল। এক ঝাঁকা ছোট ছোট ইলিশ মাছ 2200 টাকা। 2200 টাকা বিক্রি হয়ে গেল। এরপরে এই দেখুন আরো এক ঝাঁকা ইলিশ মাছ বিক্রি হবে। এগুলো একটু ছোট সাইজের ইলিশ, পদ্মার ইলিশ। দেখা যাক কত টাকা বিক্রি হয়। পালের চর মাছের আড়ত, শরীয়তপুর, জাজিরা। এই যে দেখুন এখানকার ব্যাপারীদের কিন্তু বেশ প্রভাব। তারা ছাড়া আসলে মাছ কেউ কিনতে পারে না ঠিকঠাক মতো, তারাই মাছ কিনে থাকেন। 1500 টাকা উঠে গেল। 1600 টাকা। একদম পদ্মা নদীর ফ্রেশ মাছ, ছোট ছোট ইলিশ মাছ। 1600 টাকা বিক্রি হয়ে গেল। দেখুন আরো এক ঝাঁকা ছোট মাছ। একটু পর বড় বড় ইলিশ মাছগুলো বিক্রি হবে। 1200 টাকা। 1350 টাকা বিক্রি হয়ে গেল। এই দেখুন আরো এক ঝাঁকা ছোট ছোট ইলিশ মাছ বিক্রি হবে। 1000 টাকা উঠে গেল। একজন ব্যাপারী বললো 1200 টাকা। 1300 টাকা উঠে গেল দর্শক। একদম লোভনীয় ইলিশ মাছ, পদ্মা নদীর ইলিশ। আনুমানিক ওজন হবে 2 কেজির কম হবে। 1600 টাকা। 1650। 1700 টাকা দর্শক। 1700 টাকা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পদ্মার মাছ বিক্রি হয়ে যাচ্ছে নিলামে। এই দেখুন বড় ইলিশ মাছ, একদম রাজা ইলিশ মাছ। 2600 টাকা। 3200 টাকা উঠে গেল। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 4000 টাকা উঠে গেল। অন্য অন্য বড় বড় মাছগুলো কিন্তু নিলামে বিক্রি হবে একটু পরে। 4800 টাকা। দুইটা 2 কেজির উপরে হবে। 5100 টাকা। 5000 দর্শক। 5500 টাকা বিক্রি হয়ে গেল দুইটা বড় বড় ইলিশ মাছ। এক জায়গায় ঘাওড়া মাছ বিক্রি হবে। এই দেখুন পদ্মার লোভনীয় বাইলা মাছ, চিংড়ি মাছগুলো একটু পরে নিলামে উঠবে। 1000 টাকা। ঘাওড়া মাছ, পদ্মা নদীর ঘাওড়া, 1 কেজির মতো হবে। 1100 টাকা বিক্রি হয়ে গেল। এই দেখুন 1100 টাকার মাছ দর্শক। বিশাল বড় বড় রিটা মাছ বিক্রি হবে। রিটা মাছের প্রচুর চাহিদা সারা বাংলাদেশের সব জায়গায়। পদ্মা রিটা মাছ পালেরচর মাছের আড়তে কেমন দামে বিক্রি হয় একটু দেখাই। আচ্ছা এই মাছগুলো বিক্রি শেষে বিক্রি হবে। পাঁচমিশালি মাছগুলো 2000 টাকা বিক্রি হয়ে গেল। এই দেখুন দর্শক 2000 টাকার লোভনীয় পাঁচমিশালি মাছ।
এই যে একটু পর এই মাছগুলো বিক্রি হবে নিলামে। খুবই সুন্দর পদ্মা নদীর ফ্রেশ ইলিশ মাছ, 600 টাকা। বড় মাছগুলো কিন্তু একটু পরেই বিক্রি শুরু হবে। 600 টাকা বিক্রি হয়ে গেল, খুবই কম দাম বলা যায়। এই যে বড় বড় সাইজের রাজার ইটা মাছ বিক্রি হবে 4200 টাকা। 47, 5000 টাকা উঠে গেল। এক একটা সাইজ কিন্তু প্রায় 1 কেজি সাইজের হবে, দুইটা তিনটা প্রায় 1 কেজির কাছাকাছি, আর একটু ছোট আনুমানিক 3.5 কেজির মতো হতে পারে। 5000 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। এরপর দেখুন এক জায়গা পদ্মার ইলিশ মাছ, বরফ দেওয়া ইলিশ এগুলো। আমরা একটু অন্য পাশে যাব, এখানে যেহেতু বেশ কয়েকটা বড় মাছ আসছে, বড় মাছগুলো আপনাদের একটু নিলাম দেখাই, বড় মাছগুলো কিভাবে বিক্রি হয়। এই যে দেখুন একদম মাখন ইলিশ, একদম ঘাড় মোটা বড় সাইজের পদ্মার ইলিশ মাছ 7000 টাকা। 8000 টাকা উঠে গেল। প্রতিটা ঘাটেই কিন্তু লক্ষ লক্ষ টাকার পদ্মার মাছ বিক্রি হয়ে যাচ্ছে পালের চর মাছের আড়তে। দেখুন মাছগুলো কেনার সাথে সাথে এই ব্যাপারীরা কিন্তু ডালায় রাখতেছে যাতে 100 টাকা লাভে মাছগুলো বিক্রি করতে পারে। আপনাদের আরও একটু নিলাম দেখাই, অন্য পাশেও যাব। এখানে 4টা বড় বড় সাইজের ইলিশ মাছ, এগুলো এক একটা কিন্তু 1 কেজির উপরে হবে। 10,700 টাকা পদ্মার 4টা ইলিশ মাছ বিক্রি হয়ে গেল, বড় বড় সাইজের। এই দেখুন 6500, 7000 টাকা, 7200 টাকা। এখানে প্রতিটা মাছ কিন্তু ব্যাপারী নিয়ে যাচ্ছে দর্শক। 7000 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার 4টা, আরও 4টা ইলিশ মাছ। এক একটা সাইজ কিন্তু 1 কেজি সাইজের হবে। 8000 টাকা, 9500 টাকা। দেখা যাক, আমরা বড় মাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব, বড় মাছগুলো কিভাবে কত টাকা বিক্রি হয় নিলামে। 4টা ইলিশ মাছ, একজনে বলতেছে 5 কেজির মতো হতে পারে, বরফ দেওয়া ইলিশ। আরো 4টা বড় বড় ইলিশ মাছ বিক্রি হয়ে গেল। 12,000 টাকা। দেখুন দর্শক সেরা ইলিশ, এক একটা সাইজ কিন্তু 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম সাইজের। 13,000 টাকা উঠে গেল 4টা ইলিশ মাছ। 13,300 টাকা 4টা বড় বড় সাইজের রাজা ইলিশ মাছ বিক্রি হয়ে গেল পালের চর মাছের আড়তে। এখন ঘড়িতে সময় 1টা বাজে। 4500 টাকা। দেখুন মাছের কোয়ালিটির উপর নির্ভর করে মাছের দাম কেমন হবে। দেখুন এই মাছগুলোর কোয়ালিটি অত ভালো না, এই জন্য দাম একটু কম। যেগুলোর কোয়ালিটি বেশি ভালো সেগুলো কিন্তু দাম একটু বেশি। চলেন অন্য পাশে একটু ঘুরে দেখি আর কোথায় কি মাছ আসছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। পালের চর মাছের আড়ত, জাজিরা, শরীয়তপুর। চলেন অন্য পাশের আয়ের মাছগুলো আপনাদের একটু দেখাই। তবে এই পাশের আয়ের মাছগুলো একটু অন্যরকম কালার, একটু দেখাই। 7100 টাকা পদ্মার ইলিশ মাছ বিক্রি হচ্ছে। 7900 টাকা 3টা ইলিশ মাছ। 8100 টাকা, 8200 টাকা উঠে গেল পদ্মা নদীর 3টা বড় বড় সাইজের রাজা ইলিশ মাছ। 8600, এক একটা সাইজ কিন্তু 1 কেজি 300 গ্রামের মতো হবে। 8700 টাকা উঠে গেল, বিক্রি হয়ে গেল 3টা বড় বড় সাইজের রাজা ইলিশ মাছ। আসলে অনেক সময় অনেক জিনিস সরাসরি আড়তদারদের সামনে বলা যায় না, তবে ভিডিওর শেষে আপনাদের সাথে একটু শেয়ার করব। পালের চর মাছের আড়তে যখন আপনারা পদ্মার মাছ কিনতে আসবেন অবশ্যই একটু সতর্কভাবে আসবেন। ইলিশ মাছ কেনার সময় একটু সতর্ক থাকবেন, বাদ বাকি মাছ কেনার সময় অতটা সচেতন না থাকলেও চলবে। 100% পদ্মার আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন। তবে ইলিশ মাছগুলো অনেক সময় দেখা যায় ইলিশ মাছটা আসলে বোঝা যায় না কোনটা পদ্মার কোনটা চাষের, তাই ইলিশ মাছ কেনার সময় একটু কেয়ারফুলি থাকবেন যাতে আপনারা এখানে এসে না ঠকেন। কারণ ঢাকা থেকে এখানে আসতে কিন্তু অনেকটা পথ অতিক্রম করে আসতে হয়, অনেক একটা চাপেরও বিষয়। কারণ অনেকেই পদ্মার মাছ পছন্দ করেন কিন্তু এত দূরে আসতে গেলে আসলে আপনারা প্ল্যান পরিকল্পনা করে আসতে পারেন না। যখন কষ্ট করে আসেন তো কষ্টের ফল যাতে একটু মিষ্টি হয় তাই বলবো, চাইলে আমাদের সাথে একটু যোগাযোগ করেও আসতে পারেন এখানে।
এই শুভ, পালের চর মাছের আড়তে এসে তোমার অনুভূতি কি কি মনে হচ্ছে এখানে? মনে হচ্ছে অনুভূতি মাছগুলো পুরনো পুরনো লাগতেছে। পুরনো লাগতেছে। আসলে এখানে আরেকটা বিষয় কি, মানে যেহেতু সকালে আড়ত বিক্রি হয় না মাছ, যেহেতু দুপুরে বিক্রি হয়, সকালে মাছ ধরলে মাছগুলো বরফ দিয়ে রাখতে হয়, তাই তাজা থাকে না বেশিরভাগ মাছ। মাছগুলো একটু বরফ দিয়ে রাখতে হয়, একটু কালার অন্যরকম। আসলে এইখানে পদ্মার ইলিশ বাদে সব মাছই কিন্তু মানে 100% অনেকটাই গ্যারান্টি দেওয়া যায়, বাট ইলিশ মাছটা বাদে অনলি। আর ইলিশ মাছটা একটু, যেহেতু পদ্মার কোনটা চাষের কোনটা সমুদ্রের কোনটা বোঝার কোনো উপায় নেই, মেঘনার কোনটা, তো ইলিশ মাছ নিয়ে আমি কিছু বলতে চাই না, বাট বাদ বাকি মাছগুলো খুবই সুন্দর। পদ্মার মাছ একদম ফ্রেশ। দেখুন দর্শক, ইতিমধ্যে পালের চর মাছের আড়ত খুবই জমজমাট হয়ে উঠেছে বিভিন্ন রকম তাজা তাজা পদ্মার মাছে। চারটা পাশে একসাথে পদ্মার মাছ বিক্রি হচ্ছে, প্রচুর জমজমাট। দর্শক, যারা পালের চর মাছের আড়তে পদ্মার মাছ কিনতে আসবেন, এখানে এসে আপনারা ইলিশ মাছ কেনা থেকে একটু সতর্ক থাকবেন। আর বাদ বাকি সব মাছ আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন, পদ্মার মাছ কিন্তু দেখলেই বোঝা যায়। এই ভিডিওটি আর বড় করব না, সবাই ভালো থাকবেন। পালের চর মাছের আড়ত থেকে বিদায় নিচ্ছি।